বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, ফার্স্টে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন একটা টিন শেড বাড়ির ডিজাইন দেখাচ্ছি আজকে। তো এই বাড়িটি মূলত আমরা এটা কত খরচ পড়ছে এবং এর প্ল্যানিংটা কিভাবে করা হয়েছে, কোথায় বেডরুমগুলো রয়েছে, কতগুলো বেডরুম, তো সবগুলোই আমরা ডিটেলস দেখব এই 3D ভিউ দেখার পরে। ফার্স্টে আমরা ফ্লোর প্ল্যানিংটা দেখব, এরপরে আমরা খরচ ডিটেলস আলোচনা করব। আর নিত্য নতুন বাড়ির বিভিন্ন রকমের ডিজাইন পাইতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আপনি। ওয়েবসাইটের নাম হচ্ছে siraztech.org, siraztech.org। এই ওয়েবসাইটে প্রবেশ করলে এখানে বিভিন্ন রকমের বাড়ির ডিজাইনগুলো একদম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং খরচের হিসাবটাও দেওয়া হয়েছে সেখানে। তো এখানে আপনার অনেক রকমের তথ্য পাবেন, এমনকি বাড়ি নির্মাণ করতেও বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এই ওয়েবসাইটে পোস্ট করা হয়। তো আমাদের মোটামুটি এটার 3D ভিউটি প্রায় দেখা শেষ। আমরা চতুর্দিকে দেখে নিয়েছি, সামনের দিকে আর একটু ভালো মতো দেখে নেই। তো বন্ধুরা দেখেন, এখানে আমরা ফ্লোর প্ল্যানিংটা এখন দেখাচ্ছি। এটার টোটাল ল্যান্ড এরিয়া যেটা রয়েছে এটা 1290 স্কোয়ার ফিট, আর শতকে আসছে 2.96 শতক, প্রায় 3 শতকের কাছাকাছি। আর এখন যদি ফ্লোর প্ল্যানিং বলি, এটা আমাদের মেন গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু একটা লিভিং রুম রাখা হয়েছে। লিভিং রুমের সাইডে রয়েছে কিচেন প্লাস ডাইনিং, এটা একসাথে রাখা হয়েছে। এরপরে যদি বলি তো ডান সাইডে আর একটি বেডরুম রয়েছে এখানে। এরপরে আমাদের এখানে একটি বেডরুম রয়েছে 14 ফিট 12 ফিট। এরপরে কর্নারে একটা বেডরুম দেওয়া হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। তো এখানে আমাদের দুইটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। একটা 11 ফিট 6 ইঞ্চি 14 ফিট 10 ইঞ্চি যে বেডরুম রয়েছে তার সাইডে একটা কিন্তু টয়লেট দেওয়া হয়েছে। আর একটা বেডরুমের টয়লেট 14 ফিট বাই 12 ফিটের বেডরুমের সাইডে একটা টয়লেট দেওয়া হয়েছে। এই দুটো অ্যাটাচড, আর একটা টয়লেট কমন রাখা হয়েছে। আর সামনে ছোট্ট একটা বারান্দা দেওয়া হয়েছে। আমরা যদি ফার্নিচার লেআউটের প্ল্যানটা দেখি, তো এইভাবে ফার্নিচারগুলো বা বেডরুম খাটগুলো সাজাতে পারবেন, তার একটা নমুনা ধারণা দেওয়া হলো। এখন আমরা যদি আসি খরচের হিসাবে যদি আসি, তাহলে আমার ইটের প্রয়োজন 20,300 পিস। এটা আমার 10 টাকা ধরছি, 2,03,000 টাকা আসে। এরপরে রডের প্রয়োজন 1200 কেজি, 75 টাকা ধরছি, 90,000 টাকা আসে। সিমেন্টের প্রয়োজন 300 কেজি, 460 টাকা ধরা হয়েছে, 1,38,000 টাকা আসে। ঢালাইয়ের বালি 272 সেফটি 60 টাকাকে ধরছি, এটা আমাদের আরও একটু কম লাগে, 60 টাকা লাগে না, 50 টাকা হলেও আপনি পাবেন। তো 13,600 টাকা আসে। এরপরে যদি আমরা লোকাল সেন্ট অর্থাৎ গাঁথনি এবং প্লাস্টারের বালি 913 সেফটির প্রয়োজন, 35 টাকা ধরছি, 31,955 টাকা আসে। ইটের খোয়া আমার প্রয়োজন 544 সিএফটি, 90 টাকাকে ধরছি, এটা 48,960 টাকা আসে। প্রোফাইল শিটের প্রয়োজন 300 স্কোয়ার ফিট, 1290 স্কোয়ার ফিটের কাজ হবে আমার, এটা আমি 300 টাকাকে ধরছি, এটা আমার 3,87,000 টাকা আসে। এরপর জিপসাম বোর্ডের আমার প্রয়োজন 1290 সিএফটি স্কোয়ার ফিট, এটা আমি 75 টাকাকে ধরছি, এটা আমার আসে 96,750। তবে জিপসাম বোর্ড আরও কিছু কম লাগতে পারে, কারণ আপনার বাথরুমে যদি একদম ছাদ করে দেন বাথরুম 3টাতে, ওই জায়গাগুলোতে আপনার জিপসাম বোর্ড আর দিতে হচ্ছে না। লেবার চার্জ 1290 স্কোয়ার ফিট, আমি 150 টাকাকে ধরছি, এটা 1,93,500 টাকা আসে। অন্যান্য খরচ ধরছি আমি 3,65,000 টাকা। তো অন্যান্য খরচগুলোর মধ্যে কী কী থাকছে সেটা একটু ডিটেলস বলে নেই। আমার 8টা উইন্ডো থাকতেছে, যেগুলো আমি ভালো মানের থিকনেসের গ্লাস ধরে হিসাব করছি, 86,400 টাকা আসে। এরপরে 4টা স্টিল ডোর, যেটা আমি
ভালো মানের থিকনেসের স্টিল ধরে হিসাব করছি 48,000 টাকা আসে। এরপরে প্লাস্টিক ডোর 3,000 টাকা ধরে তিনটের আমার 9,000 টাকা আসে। এরপরে আমার হচ্ছে টয়লেট তিনটের পিছনে আমার 1,20,000 টাকার মতো খরচ হবে বিভিন্ন স্যানিটারি আইটেম এবং টয়লেটের আসবাবপত্র কিনতে। এরপর ইলেকট্রিকে আমার এখানে 9,600 টাকার মতো খরচ হবে। পেন্টিংয়ে আমার মোটামুটি 50,000 টাকা খরচ হবে, এর বেশি হবে না। তো টোটাল আমাদের যে হিসাবটি আপনাদের বললাম 3,65,000 টাকা। টোটাল টাকা আসতেছে আমাদের একদম কমপ্লিট A to Z কমপ্লিট করতে আপনার 15,67,765,765 টাকার মতো প্রয়োজন, যেটা পার স্কোয়ার ফিটে 1215 টাকা স্কোয়ার ফিট পড়ে। আর ইন্ডিয়ান ভ্যারাইটি করতে চাইলে 13,99,790 রুপি হলে এটি করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য, যেটার নাম হচ্ছে sirajtech.org। এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন। যদি আপনারা গুগলে সার্চ দেন sirajtech.org ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন, এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন, এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে, এখানে ক্লিক করলে আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন। 1 স্টোরি চাইলে 1 স্টোরি, 2 স্টোরি চাইলে 2 স্টোরি এবং ডুপ্লেক্স, আর হচ্ছে 3 স্টোরি বা এর উপর যদি চান তাহলে 3 স্টোরি ও অ্যাবভ হাউস ডিজাইন। ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড, গরুর শেড, আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন। তো যদি মনে করেন আপনি টিন শেড বা 1 স্টোরি এই ডিজাইনগুলো চান, এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আপনার মন মতো পাচ্ছেন। অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান, আমরা কি কি বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে আপনি আসলে হবে কি, ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি, বাট এখানে আপনার এমবি খরচ কম হবে, যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন। তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে, আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন। তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন, তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে। তো এখানে দেখেন বাড়ির 3D ভিউটি পিকচার দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারবেন। এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে, ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে। এরপর বাড়িতে কি কি থাকছে, কতগুলো বেডরুম, টয়লেট, কিচেন যা যা থাকতেছে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায়। এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে যদি আরও নিচে আসেন, 3D ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত হিসাব, এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কত টাকা লাগতেছে, টোটাল কত টাকা লাগবে, রড কতটুকু টাকা লাগবে, এরপরে সিমেন্ট কত টাকা লাগবে, ঢালাই বালি, এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানালা, প্লাম্বিং, স্যানিটারি, ইলেকট্রিকের কাজ, এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা দেখেন আপনারা এখানে মেসেঞ্জার অপশন পাবেন, এই মেসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলো শেয়ার করতে পারেন। আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয়, এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে, ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন। আর যদি ডিটেলস চান, একদম ডিটেল ডিজাইন যদি চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.